নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের মহামিছিল দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে। তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভা দুবরাজপুরে। তৃণমূলের ব্লক সভাপতিকে সংবর্ধনা রাজনগরে। বিশিষ্ট আইনজীবীর মৃত্যু দুবরাজপুরে। বাউল গানের আসর দুবরাজপুরের পাহাড়েশ্বরে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খয়রাশোলে। বোলপুরে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসন্ন লোকসভা ভোট উপলক্ষে মহামিছিল হল রামপুর গ্রাম থেকে গোপালপুর গ্রাম পর্যন্ত। এই মিছিলে পা মেলান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ চক্রবর্তী, অঞ্চল সভাপতি কাজল খান সহ কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে গোপালপুর গ্রামের মসজিদের কাছে পথসভা আয়োজন করে। মূলত লোকসভার ভোটকে পাখির চোখ করেই আগে থেকেই প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, দেখুন, আজকে একটা প্রোগ্রাম তো আপনারা জানেন যে তৃণমূলের চারিদিকে কর্মসূচি শুরু হয়ে গেছে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। বিশেষ করে আমরা এই লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে নতুন অঞ্চল সভাপতি হয়েছেন, আমরা দেখতে চেয়েছিলাম তার সাথে জনসমর্থন কেমন আছে। সেই জন্যই মূলত আজকে এই কারণের জন্য আজকে এই মিছিল, এবং তার সাথে সাথে লোকসভা নির্বাচন এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মসূচি, সেই কর্মসূচি যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, সেই জন্য আজকে মূলতই আমরা মিছিলের আয়োজন করেছি। মানে মূলত ভোটের জন্য কি মিছিল শুরু করে দিলেন? এটা ভোটে আগামী আসন্ন লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করি তো বিভিন্ন ব্লকের পদাধিকারী পরিবর্তন হয়েছে, এবং আপনারা বিগত দিনে দেখেছেন যে গতকালকেই আমাদের দুবরাজপুর ব্লকের কনভেনার হিসেবে রফিউল খানকে এবং অরুণ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত এবং লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে যে মানুষের সমর্থন আছে, সেই সমর্থনকে নিয়ে, সমর্থকদিকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা মানুষের সামনে হাত জোর করে প্রার্থনা করছি যে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে দূরে ঠেলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচিকে সামনে রেখে যেন মানুষ আগামী দিনে লোকসভা নির্বাচন করে। এই যে আজকে এত মানুষ রাস্তায় নেমেছেন, ভোট কি ভাবছেন, ভোট কি হবে? ভোট তো বিগত দিনেও এই অঞ্চল থেকে আমরা প্রচুর ভোটে লিড পেয়েছি, এবং আশা করি এর থেকেও বেশি ভোটে আগামী দিনে লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী জয়লাভ করবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গত 17 জানুয়ারি বুধবার তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয় ব্লক সভাপতিদের নাম। বিভিন্ন জায়গায় ব্লক সভাপতিদের নাম ঘোষণার পাশাপাশি দুবরাজপুর ব্লকের ব্লক সভাপতি না করে যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়। দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক হন রফিউল হোসেন খান ও অরুণ চক্রবর্তী। আজ শনিবার 20 জানুয়ারি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দিন জেলার যুব সভাপতি অভিষেক ব্যানার্জিকেও সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূলের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর যুব তৃণমূলের সভাপতি সাগর কুণ্ডু, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। এদিন এই অনুষ্ঠানটি হয় দুবরাজপুর পৌরসভার হলঘরে। এদিন দুবরাজপুর শহর তৃণমূলের সভাপতি স্বরূপ আচার্য জানান, সকলেই জানেন যে দুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ঘোষণা করেছেন বীরভূম জেলার বিভিন্ন ব্লক সভাপতির নাম। তার মধ্যে আমাদের দুবরাজপুর ব্লকের যে নিযুক্ত হয়েছেন যারা যুগ্ম কনভেনার হিসেবে মাননীয় অরুণ চক্রবর্তী এবং মাননীয় রফিউল খান সাহেব, আমরা এনাদেরকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম, এবং তার সঙ্গে আমরা সম্বর্ধনা দিলাম বীরভূম জেলা যুব কংগ্রেসের সভাপতি মাননীয় অভিষেক ব্যানার্জি এবং সহসভাপতি এনাদের দুজনকে।
আমরা অনুষ্ঠানটা করলাম দুবরাজপুর পৌরসভার যে একটি সভাকক্ষ আছে, সেই সভাকক্ষে আমরা দুবরাজপুর শহরের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব সকলে মিলেই সভা করলাম। এবং আমরা যেটা বার্তা দিতে চাইছি যে আমরা ব্লক এবং শহর একসঙ্গে আছি, আমরা একসঙ্গে কাজ করব, আমরা একসঙ্গে থাকবো। আমাদের মধ্যে যে যোগাযোগ সেটা খুবই নিবিড় যোগাযোগ। আমরা যে দুজন নবনিযুক্ত কনভেনার হয়েছে তাদেরকে এই বার্তাই আমরা দিতে চাইলাম যে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে গত 17ই জানুয়ারি বুধবার তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয় ব্লক সভাপতিদের নাম। বিভিন্ন জায়গায় ব্লক সভাপতিদের নাম ঘোষণার পাশাপাশি রাজনগর ব্লকের ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়। প্রবীণ ও দাপুটে তৃণমূল নেতা সুকুমার সাধুকে পুনরায় ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। আজ শনিবার 20শে জানুয়ারি চন্দ্রপুর কমিউনিটি হলে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুনর্নির্বাচিত তৃণমূল ব্লক সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক চেয়ারম্যান সৌমিত্র সিংহ, ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, ব্লক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, ব্লক সম্পাদক কৌশিক মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। দুবরাজপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী অম্লান চক্রবর্তীর মৃত্যু হল আজ শনিবার 20শে জানুয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। তার বাড়ি খয়রাসোলের ছোড়া গ্রামে। তিনি বর্তমানে দুবরাজপুরে থাকতেন। গত কয়েক মাস ধরে দুরারোগ্য অসুস্থতার কারণে ভুগছিলেন। দুবরাজপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়াও তিনি হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের, হেতমপুর বিএড ও ডিএড কলেজের অতিথি অধ্যাপক ছিলেন। তিনি দুবরাজপুর আদালতে ক্রিমিনাল কোর্টে সরকারি আইনজীবী হিসেবেও কাজ করেছেন। আজ দুপুরে তার মরদেহ নিয়ে আসা হয় দুবরাজপুর আদালতে। সেখানে দুবরাজপুর বার অ্যাসোসিয়েশন, ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, দুবরাজপুর আদালতের কর্মী ও বিচারকরা শেষ শ্রদ্ধা জানান। স্বভাবতই সহকর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসা আদালতে। পরে তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পরে বক্রেশ্বর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন দুবরাজপুর আদালতের আইনজীবী স্বরূপ আচার্য জানান, আমরা খুবই মর্মাহত, শোকাহত, কারণ আজকে আমাদের একজন খুব প্রিয় মানুষ আর কি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ওনার নাম অম্লান চক্রবর্তী। এমনি অরিজিনাল গ্রামের বাড়ি ওনার ছোড়া গ্রামে, দুবরাজপুরের পাশে ছোড়া গ্রামে। উনি দুবরাজপুরেই থাকতেন এবং উনি দীর্ঘদিন ধরে দুবরাজপুর আদালতের একজন বিশিষ্ট লয়ার এবং উনি ক্রিমিনাল কোর্টের এপিপি ছিলেন। এবং তার সঙ্গে যেটা ছিল, উনি হেতমপুর কেসি কলেজে পার্ট টাইম লেকচারার ছিলেন এবং আরও কিছু বিএড কলেজ যেগুলো আছে সেগুলোতে উনি পার্ট টাইম লেকচারার ছিলেন। ওনার বর্তমানে বয়স হয়েছিল 61 এবং সর্বোপরি যেটা বলার বিষয় যে উনি দুবরাজপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। কত বয়স হয়েছিল মৃত্যুকালে? 61। কোথায় মারা গেছেন? উনি বাড়িতেই মারা গেছেন। ওনার মরণ রোগে আর কি উনি মারা গেলেন আর কি। হ্যাঁ, এবং দুবরাজপুরে ওনার যে বাড়ি এখানে যেখানে থাকতেন উনি, সেখানে উনি পরলোক গমন করেন। আমরা প্রথমে কেসি কলেজে ওনার মরদেহকে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে কলেজের যারা প্রফেসররা আছেন, ছাত্ররা আছেন, সম্মান জানিয়েছেন। এরপর আমরা দুবরাজপুর আদালতে নিয়ে এসেছিলাম। দুবরাজপুর আদালতে দুবরাজপুর বার অ্যাসোসিয়েশন থেকে, ল ক্লার্ক অ্যাসোসিয়েশন থেকে এবং দুবরাজপুর কোর্টের যারা এমপ্লয়িজ আছে তারা এবং দুবরাজপুরে যারা জজ সাহেব আছেন তারা ওনাকে সম্মান জানালেন।
করলেন, মালা পরিয়ে সম্মান জানিয়েছেন। এরপরে ওনার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, ওখান থেকে বক্রেশ্বর মহাশ্মশানে ওনার অন্ত্যেষ্টি হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের অজয় নদের তীরে হয় জয়দেব কেন্দুলি মেলা। 3 দিনের জয়দেব মেলা শেষে চিরাচরিত প্রথা মেনে পরবর্তী 3 দিনের জন্য দুবরাজপুরের পাহাড়েশ্বরের পাশে থাকা দরবেশ পাড়াতে আউল, বাউল, সাঁই, দরবেশ, ফকির, সাধু ও বৈষ্ণব এসে জমায়েত হন। রীতি মেনে বিগত প্রায় 500 বছর ধরেই বাউল, লোকগীত ও আধ্যাত্মিক আলোচনার আসর অনুষ্ঠান হয়ে আসছে। এই দরবেশ পাড়াতেই রয়েছে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধি। রীতি মেনে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধিস্থলে প্রতি বছর মাঘ মাসের 3রা মাঘ থেকে 5ই মাঘ পর্যন্ত এই 3 দিন বসে বাউল গানের আসর। আর এই বাউল গানের আসরে অংশগ্রহণ করেন অজস্র বাউল শিল্পীরা। এই বাউল শিল্পীদের অংশগ্রহণে এই শহরে বাউলের আসরের সাথে জয়দেব মেলার সাদৃশ্য দেখা যায়। জয়দেব মেলা থেকেই দরবেশ বাবার আগ্রায় আসার জন্য সাধুসন্ত, আউল, বাউল, সাঁই, দরবেশের নিমন্ত্রণ জানানো হয় জয়দেব মেলা প্রাঙ্গণের আগ্রায়। আর সেই নিমন্ত্রণ পেয়েই তারা আসেন দুবরাজপুরের পাহাড়েশ্বরের পাশে থাকা দরবেশ বাবার আগ্রায়। এদিন বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন শিল্পীরা জানান, জয়গুরু, এই দরবেশ আশ্রম জয়দেব মেলার শেষে দরবেশ আশ্রমের সব ভক্তবৃন্দ, সাধুগুরু আসেন। এখানে কেন আসে, এখানে যদি প্রশ্ন আসে, এখানে একটা বিশাল সাধু সম্মেলন। আজই নয়, আজ থেকে 500 বছর আগে থেকে এটা হয়ে আসছে, এখনও সেটা হচ্ছে। জয়গুরু। কি কি হয় এখানে? বাউল গান, এখানে বাউল গান, কীর্তন, সাধু সেবা, ভক্ত সেবা, বিভিন্ন সেবা নিয়ে আমাদের অনুষ্ঠান। ধর্মীয় আলোচনা হয়, ধর্ম আলোচনা, গীতা ভাগবত পাঠ সবই হয়। কোথা কোথা থেকে মানুষ আসেন এখানে? বিভিন্ন জেলায়, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নলহাটি, রামপুরহাট সাইড, নদিয়া, 24 পরগনা, বহু জায়গা থেকে এখানে সাধুগুরু আসেন। বোকারো জেলা থেকে এসেছি, জয়দেব থেকে এসেছি, বাবা দরবেশ আখড়া। এখানে বাউল গান হয়, সাধু সম্মিলন হয়, ওই জন্যে ভালো লাগে, গান বাজনা করি, ওই জন্যে এসেছি। অনেক দিন থেকেই আসা হচ্ছে, 500 বছর আগের থেকে হচ্ছে মেলা। আমরা তো এই তো সাধারণ বাউল শিল্পী বা সাধু। এখানে এসে ভালো লাগে? হ্যাঁ, এখানে ভালো লাগে। আসি, আমরা জয়দেব মেলাতে আসি নদিয়ার থেকে। জয়দেব থেকে এসে ওই মেলাটা শেষ করে আমরা আবার এই দরবেশ বাবার আশ্রমে আসি। আমি দীর্ঘ 30 বছর থেকে আসছি। এখানে এসে সাধুসঙ্গ, সাধু সেবা, ভক্ত সেবা এবং আমরা বাউল গান দু একটা যা জানি তাই দরবেশ বাবার সামনে আমরা তুলে ধরি। এই করে আমরা আনন্দ ভোগ করি আমরা যে যার গন্তব্যস্থানে আবার চলে যাই। আমরা কেমন লাগে এখানে এসে? খুব সুন্দর, খুব সুন্দর আনন্দ পাই, বিশাল আনন্দ, মানে অত্যন্ত আনন্দ পাই যে এই বাবার এখানে এসে। সাধু সংঘ মেলা জেলা এবং পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ড, বিহার সমস্ত দেশ থেকেই সমস্ত সাধুগুরু, বৈষ্ণব এবং ভক্তবৃন্দ এখানে আগমন করেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না?
আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার খয়রাশোল থানার ভাগাবান্ধ মাঠে খয়রাশোল চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সময়ের 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় আজ শনিবার 20 জানুয়ারি। এদিন নানান বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাগুলির প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার হিসেবে কাঁসার থালা তুলে দেওয়া হয়। আজকের প্রতিযোগিতায় 5টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 150 জনেরও বেশি পড়ুয়ারা প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোলের বিডিও সৌমেন্দু গাঙ্গুলি, যুগ্ম বিডিও অনন্ত গোস্বামী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, পাঁজরা অবর বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতো প্রমুখ। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 20 জানুয়ারি বান্দগোড়া কালীকৃষ্ণ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কসবা অঞ্চল, রায়পুর সুপুর অঞ্চল, রূপপুর অঞ্চল, সাত্তর, বোলপুর শহরে প্রাথমিক স্তরের পড়ুয়ারা। এই প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত পড়ুয়ারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকার করেছিল তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আবার এই সমস্ত উত্তীর্ণ পড়ুয়ারা জেলা এবং রাজ্য স্তরে অংশগ্রহণ করবে বলে জানান বোলপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। এদিন তিনি আরও জানান, পশ্চিম চক্রের 50তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই যে স্পোর্টস, বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা আজকে চক্র লেভেল থেকে আজকে তারা অংশগ্রহণ করবে প্রতিযোগিতায়। এরপর এখান থেকে যে সমস্ত স্টুডেন্টসরা সিলেকশন হবে তারা আবার যাবে জেলা স্পোর্টসে। এবার জেলা স্পোর্টসে যদি তারা আবার সিলেকশন যদি হয় তাদের ক্ষেত্রে তারা আবার স্টেট লেভেলে সেই খেলায় অংশগ্রহণ করবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।